আজকের ভিডিওটা শুধুমাত্র একটি ভিডিও না, এটি হাজার হাজার প্রবাসীর কান্নার গল্প। রাশিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে একটি বড় নামী কোম্পানির নাম ব্যবহার করে কন্ট্রাক্ট শেষ হওয়ার পূর্বেই বাংলাদেশি শ্রমিককে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ভয়ঙ্কর তথ্যই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা নিজেদেরকেও প্রতারণার হাত থেকে রক্ষা। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। আপনারা সকলেই অবগত আছেন, গত বছর বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক কর্মী যায় রাশিয়াতে সিনোভ্যাক কোম্পানিতে কাজের উদ্দেশ্যে। তাদের বাংলাদেশ থেকে যে কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্টে উল্লেখ করা হয় 2 বছরের কাজ এবং খাওয়া থাকার সুব্যবস্থা আছে এবং ভালো বেতন দেওয়া হবে। কিন্তু তারা রাশিয়াতে পৌঁছানোর পর তারা দেখে যে বাংলাদেশ থেকে যে কন্ট্রাক্ট করে তারা এসছে, সেই কন্ট্রাক্টের সাথে কোম্পানির কোনো সুযোগ সুবিধা কোনো কিছুতেই কোনো মিল নাই। না পাচ্ছে তারা কন্ট্রাক্ট অনুযায়ী বেতন, না পাচ্ছে ভালো থাকা খাওয়ার ব্যবস্থা, এবং কাজেরও তেমন কোনো সুযোগ সুবিধা নাই। যে কাজের কথা বলে নিয়ে এসেছিল, কিন্তু আসার পর দেখছে সেই কাজও তাদের দেওয়া হচ্ছে না। এমনকি প্রতি মাসে তাদের কাছ থেকে একটা অঙ্ক কেটে রাখা হচ্ছে, সেই টাকাটাও তাদের দেওয়া হচ্ছে না। এমনকি বর্তমানে তাদেরকে কোনো রকম কোনো কারণ ছাড়াই জোর করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। স্বাভাবিক না, এর পিছনে বড় কোনো প্রতারক চক্র কাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, রাশিয়াতে কিছু প্রজেক্টে আগে থেকেই সিনোভ্যাকের কাজ শেষ হয়ে গিয়েছিল, তাদের আর কোনো শ্রমিক দরকার ছিল না, আর প্রজেক্ট শেষ হয়ে যাবে বিষয়টি আগে থেকেই জানা ছিল। কিন্তু প্রশ্ন হলো, তাহলে বাংলাদেশ থেকে কেন শ্রমিক পাঠানো হলো? আর বাংলাদেশ থেকে কারাই বা জানতো প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার বিষয়টি? আর এখানেই উঠে আসে বাংলাদেশি এজেন্সির নাম এফসি গ্রুপ আর বন্যা বিজয় এজেন্সি। আপনারা অনেকেই জানেন এফসি গ্রুপ আর বন্যা বিজয় এজেন্সি বাংলাদেশ থেকে সর্বাধিক যে সিনোভ্যাক কোম্পানিতে লোক পাঠিয়েছে, সেই এজেন্সির ভিতর একমাত্র এজেন্সি হচ্ছে এফসি গ্রুপ আর বন্যা বিজয়ের অভিযোগ, এজেন্সি আগে থেকে জানতো সিনোভ্যাক কোম্পানির কাজ শেষ হয়ে যাওয়ার বিষয়টি। তবুও তারা শুধুমাত্র টাকার জন্য, কিছু টাকার জন্য তারা এই মানুষগুলোকে রাশিয়াতে পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এমনকি পরবর্তীতে জানা যায় যে কোম্পানির এটা ছিল সম্পূর্ণ ফ্রি রিক্রুটমেন্ট। কোম্পানি শ্রমিকদের কাছ থেকে একটা টাকাও নেয়নি। কোম্পানি উল্টে আরও এজেন্সিতে টাকা দিয়ে এই শ্রমিকগুলোকে রাশিয়াতে নিয়ে এসছে। তাহলে একবার ভাবুন, এটা কি শুধুই প্রতারণা, নাকি এর সাথে আন্তর্জাতিক মানব পাচার চক্র? ভুক্তভোগীরা জানিয়েছে হঠাৎ করে কাজের মাঝেই তাদেরকে অফিসে ডাকা হয় এবং ডেকে বলা হয়, তোমাদেরকে ফায়ার করা হয়েছে, আগামীকাল তোমাদের দেশে চলে যেতে হবে, আজকেই তোমাদের শেষ ডিউটি। তাহলে একবার ভাবুন যে ওখানে যেসব শ্রমিক ভাইরা বা যেসব ভাইরা ছিল, তাদের মানসিক অবস্থা কেমন ছিল ওই সময়টাতে। এদের মধ্যে অনেকেই আছে যারা 2 মাস 3 মাস হলো রাশিয়াতে গিয়েছে, লোন করে গিয়েছে, অনেকে বাড়ি জমি বন্ধক রেখে গিয়েছে। তাহলে তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে? আর এরা যে বেতন পেয়েছে প্রতি মাসে, সেই বেতন থেকেও $50 করে প্রতি মাসে কেটে রাখা হয়েছে এবং এই শেষ মাসের বেতনও দেওয়া হয়নি। এক প্রকার বলতে গেলে কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই কন্ট্রাক্টের মেয়াদ থাকাকালীনই অবৈধভাবে তাদেরকে জোর করে রাশিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এতটাই অমানবিকভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা নিজেরাই একটু উপলব্ধি করুন। তাহলে এটাকে কি শুধুমাত্রই চাকরি হারানো বলে, নাকি একটা যুবকের স্বপ্ন ধ্বংস বা একটা ফ্যামিলির স্বপ্ন পুরোপুরি ধ্বংস করে দেওয়া বলে? ইতিমধ্যে 9 তারিখে 100 জনের উপরে শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ফায়ার করে সিনোভ্যাক কোম্পানি, এবং 15 তারিখের জন্য প্রায় 200 জনের উপরে লোককে ফায়ার করা হয়েছে ইতিমধ্যে। তাদেরকে 15 তারিখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং বর্তমানে একটা লিস্ট এসছে যেখানে 700 জনের উপরে নাম আছে, তাদেরকেও ফায়ার করে বাংলাদেশে পাঠিয়ে। প্রতারণায় ক্ষতিগ্রস্ত অধিকাংশই কিন্তু দরিদ্র পরিবারের যুবক। এরা রাশিয়া যাওয়ার সময় জমি বাড়ি বিক্রি করে বন্ধক রেখে এরা রাশিয়াতে যায়, এবং অনেকেই আছে যে বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন সমিতি থেকে এরা লোন নিয়ে এরা বিদেশে যায়। তো এদের তো মাথার উপর একটা লোনের বোঝা আছে। এদের মধ্যে আবার অনেকেই আছে, যখন এদেরকে ফায়ার করা হয় তখন এরা কোম্পানি থেকে পালিয়ে এরা রাশিয়ার যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীতে যোগ দিয়েছে এবং জীবনের চরম যে সিদ্ধান্ত নিয়েছে। কারণ এরা অনেকেই আছে যে এরা দেশে ফিরলেই দেনাদাররা এদেরকে চাপ দেবে এবং প্রেশার ক্রিয়েট করবে, এদেরকে আত্মহত্যা করা ছাড়া এদের আর কোনো উপায় থাকবে না, এটা ভেবে অনেকেই রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছে। এবং যারা দেশে ফিরে এসছে তারাও এখন হতাশাগ্রস্ত। তারা মানসিকভাবে কেউই ঠিক। প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তর কি জানে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করছে? রাশিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস এসব অভিযোগ কি জানে? যদি জেনে থাকে তাহলে এই এজেন্সির বিরুদ্ধে এখনো পদক্ষেপ নিচ্ছে না কেন? আর যদি না জেনে থাকে তাহলে আমার এই ভিডিওটি তাদের জানানোর উদ্দেশ্যে। রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে শুধুমাত্র এজেন্সির কথায় বিশ্বাস করে ফাইল জমা দেবেন না। ভালো করে এজেন্সির ব্যাকগ্রাউন্ড চেক করবেন যে ইতিপূর্বে এই এজেন্সির মাধ্যমে কারা রাশিয়াতে গিয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি কি, তারা কেমন আছে, এবং ইতিপূর্বে এই এজেন্সি কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছে কিনা।
এই সব চেক করার পরে যদি মনে হয় যে এজেন্সি ব্যাকগ্রাউন্ড ভালো, তবেই সেই একবার প্রতারিত হলে আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে। আপনি বা আপনার পরিচিতদের মধ্যে কেউ যদি রাশিয়া অথবা অন্য কোনো দেশের এজেন্সির দ্বারা প্রতারিত হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আর যদি প্রমাণ থাকে সেগুলো সামনে আনুন। কারণ আজ যদি আমরা মুখ না খুলি, আজ যদি আমরা এগিয়ে না আসি, তাহলে আগামীকালও কিন্তু এরকম প্রতারণামূলক কর্মকাণ্ড চলতেই থাকবে। আপনারা এগিয়ে আসুন যার যার জায়গা থেকে, আমি আপনাদের পাশে সবসময় আছি।